বিএনপি ও জামায়াতে ইসলামী ইদানিং পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে শুধু দুই মেরুতেই চলে যাচ্ছে না, দেশের একতাবদ্ধ রাজনীতিকে বিভক্ত ও দুর্বল করে ফেলছে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী। তিনি বলেন, ক্ষমতার রাজনীতিতে ভারতের সঙ্গে গোপনে যেই আঁতাত করবে সেই শেখ হাসিনার মতো নিঃস্ব হয়ে যাবে। তিনি আরও বলেন, ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের সুবিধা পাচ্ছে জামায়াত, আর তাই দেরিতে হলেও বিষয়টি এখন উপলব্ধি করতে পারছে বিএনপি। এদিকে জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাইদ খান বলেছেন, এই দ্বন্দ্ব দুই দলের রাজনৈতিক কৌশলও হতে পারে। দেখুন ইসমাইল সর্দারের বিশেষ প্রতিবেদন। বিএনপি ও জামায়াতে ইসলামের রাজনৈতিক বন্ধুত্ব দীর্ঘদিনের। 2001 সালে জোট গঠনের মাধ্যমে দল দুটি ক্ষমতায় যাবার আগে 1991 সালের নির্বাচন ও ক্ষমতায় যেত বিএনপিকে আরেক দফা নিরঙ্কুশ সমর্থন দেয় জামায়াত। তবে 91 সালের মধুচন্দ্রিমা ভাঙতে আবার বেশি সময় লাগেনি। গণতন্ত্র প্রতিষ্ঠায় একই আদর্শভুক্ত দুই দলই আলাদা আলাদা কর্মসূচি পালন করেছে বিগত সময়ে, কখনো বা জোটবদ্ধ হয়ে একই সাথে বাস্তবায়ন করেছে নানান কর্মসূচি। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর ক্ষমতার সিঁড়িতে উঠতে সম্প্রতি দুই দলের মধ্যেই শুরু হয়েছে বাকযুদ্ধ। এবার বিএনপি জামায়াত দুই দলের শীর্ষ নেতারাই প্রকাশ্যে একদল আরেক দলের সমালোচনায় ব্যস্ত। আর কেউ এসে আবার চাঁদাবাজিতে লেগে যাক, সেটা কিন্তু আমরা চাই না। কিন্তু দেশ কি চাঁদাবাজ মুক্ত হয়েছে? দখলদার মুক্ত হয়েছে? কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন? সুশীল সমাজের প্রতিনিধিরা এমন ঘটনাকে দল দুটির ক্ষমতার লড়াইয়ের রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। আমার মনে হয় যে এটা রাজনীতিতে আওয়ামী লীগ বর্তমানে রাজনীতিতে সক্রিয় না থাকায় বিএনপি কিংবা জামায়াত এককভাবে ক্ষমতায় যেতে পরস্পর সমালোচনায় জড়াচ্ছে বলে মন্তব্য করেন সাংবাদিক আবু সাইদ খান। যখন আওয়ামী লীগ রাজনীতিতে নেই, সঙ্গত কারণেই এখন জামাত এবং বিএনপি পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে পড়েছে এবং তারা এখন এক জায়গায় নেই। আমার মনে হয় যে এটা রাজনীতিতে আজকের বাস্তবতার এই দ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ। এদিকে ভিন্ন কথা বললেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী। বলেন, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আঘাত আসায় পারস্পরিক বিরোধ সৃষ্টি হয়েছে। এক সময় বন্ধু সখ্যতা স্থাপন করেছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনে, এখন দেখি দু মেরু দুদিকে যাচ্ছে। আজ দুজনা দুটি পথ, দুদিকে গেল বেঁকে। রাজনীতি তো আসল গোলটা কে করবে, ফসলটা কার ঘরে যাবে, ফসলটা আমার মনে হয় বিএনপি খুব যোগ বিয়োগ করে আমার মনে হয় পুরো হাতে নিতে পারেন নাই। কোনো দল ক্ষমতার লোভে ভারতের সঙ্গে গোপনে আঁতাত করলে মহা বিপদে পড়তে হবে বলেও জানান এই রাজনৈতিক বিশ্লেষক। ভারত সুযোগ পেলে আজীবনের জন্য আওয়ামী লীগকে ক্ষমতা রাখবে কিয়ামত পর্যন্ত। এখন হয়তো বা ভারত একটা প্রস্তাব দিবে কাকে, ওই এখানে যেগুলি দলগুলি ক্ষমতা আসবে, এই ধরনের গোপন আঁতাত যেই করতে যাবে সেই ধরা খেয়ে যাবে। এবার কেন তারা বুঝে ফেলবে বাঙালিরা যেন এ ভারতের দালালি করতেছে। ইসমাইল সর্দার, এসিটিভি, ঢাকা। তাদের বোঝা